গুরু মহারাজের কিছু আদেশ উপদেশ বাণী আমরা তাকে স্মরণ করব। যতদূর আওয়াজ যাচ্ছে, যার কান পর্যন্ত যাচ্ছে আওয়াজ, সকলকে অনুরোধ সৎসঙ্গের এখানে সে উপস্থিত হন। গুরু মহারাজের দয়ায় খালি হাতে কেউ যাবেন না, কিছু না কিছু প্রাপ্তি ঘটবেই। তো সন্ত সদ্গুরুর এইরকমই দয়া, সন্ত সদ্গুরুর এইরকমই কৃপা। বাবার চিন্তা কিসে, সদ্গুরু তোমার সাথে, তুমি নামের সাথে চলো, নাম তোমার সাথে, দু ফোঁটা চোখের জলে, সে তো তাতেই খুশি। সংসার সমুদ্রে যেন গুরু কান্ডারি তোমার, কিছু সময় প্রভুকে দাও, দয়াময় দাঁড়িয়ে আছে। তো প্রথমে পরম সন্ত সদ্গুরু বাবা জয় গুরুদেবের চরণে শতকোটি প্রণাম, মহারাজজির চরণে শতকোটি প্রণাম। আর যারা উপস্থিত আছেন গুরু ভাই বোন প্রেমী ভক্তজন, সকলকে সাদর জয় গুরুদেব। হয়েছি দেখুন, বর্তমান যে সময়, মহাত্মা মহাপুরুষ সব সময় একই কথা বলছেন, মহারাজজিও একই কথা বলছেন, যে এই যে বর্তমান যে সময়, এ সময় এত চারিদিকে কালের প্রকোপ, যে এই সময়ে হরি কথা, গুরু কথা, ভাগবত কথার জায়গায় যদি আপনি বসেন, জানবেন প্রভুর অনেক বড় দয়া, প্রভুর অনেক বড় কৃপা। কেননা কারণ হচ্ছে একটাই, যে তার যখন দয়া, তার যখন কৃপা হয়, তখন আমরা কি করি না, তখন আমরা সৎসঙ্গে উপস্থিত হতে পারি। সৎসঙ্গে উপস্থিত হওয়া, হরিকথায় উপস্থিত হওয়া, বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়া, প্রভুর কৃপা ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। সেই জন্য বলছেন, শাস্ত্র বলছে, দেখুন, ঈশ্বরের কাছে বা সৎসঙ্গে বা হরিকথায় বা গুরু কথায় চার ধরনের মানুষ যায়, চার রকমের মানুষ যায়। তো শাস্ত্র কি বলছে, জবই নাম জন आवत भारी, मिटहि कुसंकट होई सुखारी, राम भगत जग चारि प्रकारा, सुकृति चार्य अनल उदारा। अति भक्ति नाम जप करते हैं तो उनके बड़े भारी बुरे बुरे संकट मिट जाते हैं। বলছে প্রথম কথা হচ্ছে, যদি কোনো ভক্ত নামের জপ করে, এই যেমন জয় গুরুদেব নামের এই যে ধ্বনি, এটা হচ্ছে এক ধরনের জপ। তো এই যে নাম ধ্বনি আর 4 ঘন্টা ধরে হলো, আপনারা শ্রবণ করলেন, না করলেও আপনাদের যে কানে গেল, এই নাম জপের ফলে কি হয় না, নাম জপের ফলে অতি সংকট এলেও মিট যাতে হ্যাঁ, অর্থাৎ সেই সংকট ধীরে ধীরে কেটে যায়। এ হচ্ছে নাম জপার না প্রভাব। আর কি বলছেন না, যেটা বলছিলাম, 4 ধরনের মানুষ হরিকথা, গুরুকথা, সৎসঙ্গে আসে বা ঈশ্বর ভক্তিতে আসে। প্রথম কে না, প্রথম হচ্ছে অর্থাৎ
অর্থার্থী মানে হচ্ছে কে না, এই ধরনের মানুষ যখন হরিকথা গুরুকথা সৎসঙ্গে যায় তাদের একটাই উদ্দেশ্য থাকে যেন আমি ধনবান হই, আমার অর্থ প্রাপ্তি যেন চারিদিক থেকে আসে, ব্যবসা ভালো চলে, চাকরি ভালো পায়, এই কাজ মানে অর্থ আমার যেন সংসারে আসে বা ঢোকে। এই ধরনের ভক্ত মানুষকে বলা হয়, সেও ভক্ত কিন্তু এই ধরনের মানুষকে বলা হয় অর্থাৎ। আর দ্বিতীয় কথা কি, দ্বিতীয় ভক্ত হচ্ছে কে না আর্ত। आर्त भक्त केमन न संकट के निवृत्ति के लिए भजने वाले, अर्थात आर्त माने कि आर्त भक्त केमन है जे हे प्रभु आमार घरे आमार संसारे जेन कोनो संकट विपत्ति ना आसे এই মনোকামনা নিয়ে হরিকথা গুরুকথা সৎসঙ্গে যে হাজির হয় তাকে বলে আর্ত ভক্ত। 3 নম্বর ভক্তকে জিজ্ঞাসু, भगवान को जानने से इच्छा से भजने वाले। आमी भगवान के जानबो, आमी हरि के जानबो, आमी गुरु के जानबो, गुरुर कृपा पावार जे रास्ता से रास्ता आमी जानबो, भगवान को जानने के वाले अर्थात आमी गुरु के जानबो, गुरुर नामे की प्रभाव से नामे प्रभाव आमी जानबो, এই ধরনের যে জিজ্ঞাসা ইচ্ছা মনের মধ্যে নিয়ে সৎসঙ্গে আসে তাকে বলে জিজ্ঞাসু। আর 4 নম্বর হচ্ছে কে না জ্ঞানী। সে কি রকম না भगवान को तत्व से जानकर स्वाभाविक अर्थात स्वाभाविक ही प्रेम से भजने वाले, अर्थात तार कोनो चाहिदा ना, तार कोनो इच्छा ना যে প্রভুর দরবার থেকে আমি কিছু পাই বা না পাই, আমি ধনবান হই বা না হই, আমার সংকট মিটুক বা না মিটুক, স্বাভাবিক প্রেম সে ভজনে वाले অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভজবো, আমি তোমার নাম করব, বিনিময়ে আমার কিছু চাই না, এই ধরনের যে ভক্ত তাকে বলে জ্ঞানী ভক্ত। কেননা সে পৃথিবীর ধন দৌলত টাকা পয়সা কিছুই চায় না। তো जो चीज तुम्हारा साथ नहीं जाएगा, जो कष्ट भोगने के बाद तुम परमार्थ प्राप्ति करोगे, अर्थात जे जिनिस तुम्हार संगे जाबे ना, आज जे शारीरिक मानसिक सांसारिक कष्ट भोग करे परमात्मार अर्थात परम पितार चरणे तुम पौंछाबे, ताके जिनि बाधा ना देन ताके बोले ज्ञानी भक्त। अर्थात प्रभु তুমি যদি আমাকে রোগ ব্যাধি দাও তো দাও, এ তোমার ইচ্ছা, দারিদ্রতার মধ্যে রাখো তো রাখো, এ তোমার ইচ্ছা, তুমি আমাকে ধন দাও তো দাও, এ তোমার ইচ্ছা, আমার ইচ্ছা কিছু না। मेरा मुझ में कुछ नहीं, जो कुछ है सो तेरा, तेरा तुझ में सौंप दे, क्या लागे है मेरा कबीरा, क्या लागे है मेरा, मेरा मुझ में कुछ नहीं, जो कुछ है सो तेरा। प्रभु আমার তো কিছু নাই, আমার এই জন্য কিছু নাই, কেননা আমি সঙ্গে করে কিছু আনিনি, আর সঙ্গে করে আমি কিছু নিয়েও যাব না। मेरा मुझ में कुछ नहीं, जो कुछ है सो तेरा, तेरा तुझको सौंप दे, क्या लागे है मेरा। অর্থাৎ তোমার জিনিস আমি তোমাকেই দিয়ে দিলাম, আমার কাছে আর কিছু থাকলো না। এই যে দিনহীন সমর্পণ অবস্থা, এই অবস্থা যার হয় তাকে বলে জ্ঞানী ভক্ত। আর জ্ঞানী ভক্তই এই ধরনের ভক্তই পরমাত্মা প্রাপ্তি করে, ঈশ্বর প্রাপ্তি করে, প্রভুর দরবারে কি করে। মহারাজ বলেন, মহারাজজি বলছেন কি নাম, এই যে 4 ঘন্টা নাম শুনলেন, নাম করলেন, নাম প্রসাদের কি প্রভাব জানেন? নাম প্রসাদের প্রভাব হচ্ছে নাম প্রসাদ শম্ভু অবিনাশী, নাম প্রসাদ শম্ভু অবিনাশী, সাজ অমঙ্গল মঙ্গল রাশি। মানে কি? মানে হচ্ছে দেখুন সাধারণ ভাবে থাকে
আর শ্মশানের যদি চিতাভস্যের ছাই, সে ছাই নিয়ে আপনার দরজায় উপস্থিত হয় কোনো শুভ কাজে, আপনি তাকে কি বলে, যা যা বাবা এখন যা পরে আসবে। কেননা কি না, কেননা সে শ্মশানের ছাই মেখে এসেছে, শ্মশানের কোনো পুরনো কম্বল কেথা গায়ে দিয়ে এসেছে, হয়তো কোনো সাপকে সঙ্গে করে জড়িয়ে নিয়ে এসেছে, তাকে আমি কি বলবো, যা বাবা এখন যা, ঘরে একটা শুভ অনুষ্ঠান, শ্মশানের কোনো জিনিস নিয়ে তুই এখানে আসিস না। কিন্তু দেখুন শাস্ত্র বলছে, কার কথা, কার কথা বলছে শাস্ত্র না, নাম প্রসাদ শম্ভু বিনাশী সাজ মঙ্গল মঙ্গল রাশি। ভগবান শিব, শিবের ছবি দেখেছে 24 ঘন্টা ধ্যান হবে, কি না তিনি সব সময় নাম করছেন, তিনিও কাউরের নাম করছেন, পরম পিতা তিনিও নাম করছেন, নাম জপত নাম প্রসাদ শম্ভু বিনাশী। অর্থাৎ সে এমন ভাবে নাম করছে, সাজ মঙ্গল মঙ্গল রাশি। তার শরীরে যতই শ্মশানের ছাই থাকুক, যতই বাকছাল সে পড়ে থাকুক, গলায় যতই বড় সাপ থাকুক, কিন্তু কোন শুভ অনুষ্ঠানে তার যাওয়া আসার কোনো বারণ নেই, বরঞ্চ তার চরণে প্রণাম করেই মানুষ শুভ অনুষ্ঠান করে। এই হচ্ছে নামের প্রভাব, নাম জপত শম্ভু অবিনাশী। আর কি বলছে, সুখ সমকাদি সিদ্ধি মুনি যোগী নাম প্রসাদ ব্রহ্ম সুখ ভোগী। অর্থাৎ না, সুখ দেবতা আর সনকাদি যারা সিদ্ধ পুরুষ মুনি ঋষি, তারাও ব্রহ্ম সুখ ভোগ করেন বা করেছেন, কার দ্বারা, কি জন্য না, নাম জপার। তো সেই জন্য নামের যে প্রভাব, যুগে যুগে চার যুগে খালি একই বর্ণনা, একই প্রভাব, কিসের না, নামে। চৈতন্য মহাপ্রভু ওই জন্য বলতেন, ওরে একবার হরি বল, ওরে একবার নাম কর। তো নামের এত প্রভাব যে যুগে যুগে মহাত্মা মহাপুরুষ সদ্গুরুরা, এই যে এখন চারিদিকে জয়গুরুদের ধ্বনি চলছে, এটাও তো নাম, এটাও তো বর্তমান সময়ে জাগানো নাম। মহারাজজি চারিদিকে আদেশ দিয়েছেন, গ্রামে গঞ্জে যাও, যার কানে নাম পৌঁছায়নি তার কানে নাম পৌঁছাও। কানে নাম পৌঁছানোর মানে কি না, উষর কোন ভালো জমিতে বীজকে ফেলে আসা, একদিন না একদিন সেই বীজে বৃক্ষ হবে, গাছ হবে, ভিতর তার আকুলতা আসবে যে আমাকেও নাম জপ করতে হবে, আমাকেও নাম করতে হবে। সেই জন্য বলছে যে গুরু মহারাজ বারবার বলছেন, শাস্ত্র সেই কথা একবার বারবার তিনি বলছেন কি, যে নাম, সেই জন্য বলে নাম জপত করি ভালা, নাম জপত করি ভালা, চো চো পরেজি শ্যাম, কাঞ্চন দেহি কিস কাম কে, মুখ মে নাই নাম। অর্থাৎ কে নাম জপত করি ভালা, যার কুষ্ঠ হয়েছে গায়ে, চামড়া খসে খসে পড়ছে, সে অনেক ভালো, চো চো পরেজি শ্যাম, অর্থাৎ চামড়া খসে খসে পড়ছে, কিন্তু কি না, সে নাম করছে। কাঞ্চন দেহি কিস কাম কি, जो मुख में नहीं नाम। অর্থাৎ শরীর অত গৌরবর্ণ শরীর, অত সোনার গয়না, কিন্তু সারাদিন একবারও মুখ দিয়ে নাম বেরোয় না। সেই শরীরের কোনো মূল্য প্রভুর কাছে না। সংসারে থাকতে পারে, মান সম্মান হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে, প্রভুর কাছে সেই শরীরের কোনো মূল্য নাই, যে শরীরের, যে মুখে নাম না, নাম উচ্চারিত না হয়, নাম না করা হয়। সারা অঙ্গে আমি দেখব, আমি শুনবো, আমি বলবো, অর্থাৎ যখন বলবো তখন হরি কথা, গুরুর কথা বলবো, যখন দেখব তখন দর্শন কার করব, সন্ত সদ্গুরুর দর্শন করব, ইষ্টের দর্শন করব, প্রভুর দর্শন করব। আর যে চোখ মহাত্মার দর্শন করে না, সন্ত সদ্গুরুর দর্শন করে না, সে চোখ পৃথিবীর যত কিছুই দেখুন না কেন, কিন্তু ঈশ্বরের দরবারে সে চোখ হচ্ছে কি না, অন্ধ। সেই জন্য শাস্ত্র বলছে, নয়নস্তি শান্তি দরস নাহি দেখা, লোচন মোর পঙ্খ করে লেখা। অর্থাৎ যে চোখ সন্তের দর্শন করেনি, যে চোখ মহাপুরুষের দর্শন করেনি,
সে চোখ কিরকম জানো? যেমন ময়ূরের পালকের চোখের ছবি আঁকা থাকে, কিন্তু কোনো দর্শন করতে পারে না, শুধু ছবির মতো থাকে, ময়ূরের পালকের চোখের মতো। তোমার চোখ হচ্ছে তাই যে তুমি এখনো মহাত্মা মহাপুরুষ সৎগুরুর দর্শন করনি। সেই জন্য বলছে তে শিরকটি তুবারি সমতুলা ভোজন নমত হরি गुरुपादमूला। अर्थात जो श्री हरि और गुरु के चरण तल पर नहीं झुकते, और जे सिर जे माथा हरि गुरु चरणे झोंके ना आदेश पालन करे ना, से सिर अर्थात से माथा अमूल्यहीन कार काछे ना प्रभुर काछे। সেই জন্য বলছেন প্রভু তোমার সর্বত্র আছে, ঈশ্বর সর্বত্র আছে, তাকে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। কেননা এমন কোন জায়গা নেই যে প্রভু নেই। সেই জন্য শাস্ত্র বলছে ব্যাপক সর্বত্র সমান প্রেমতে প্রকট হই মে জানা देश काल दिशि विदिश्य माही कबसु कहाँ जहाँ प्रभु नाही। मैं तो यही जानता हूँ कि भगवान सब जगह समान रूप से व्यापक है। भक्त की बोलছেন, শাস্ত্র কি বলছে? বলছে আমি তো জানি প্রভু সব জায়গা সর্বত্র তিনি ব্যাপক আছেন। प्रेम से प्रकट हो जाता है, जहां प्रेम वहां प्रभु प्रकट हो जाता है। माने जेखाने प्रेम सेखाने प्रभु सब समय प्रकट हो जान। देश काल दिशा जेखाने ही होक ना केनो ना, जहां तुम कहोगे प्रेम से कहोगे वहां प्रभु प्रकट हो जाता है। जय गुरुदेव नाम वर्तमान समय जागानो नाम। गुरु महाराज बाबा जय गुरुदेव भारतवर्ष तारा पृथ्वीते तिनिও প্রচার করছেন। তো জয় গুরুদেব নাম যখন আপনি কোনো বিপদে পড়েন, কোনো অসহায় অবস্থা পড়েন, মানুষ যদি সম্পূর্ণ समर्पण ভাবে प्रेम से, तो गुरु महाराज उनको दया जो है बरसते हैं। অর্থাৎ যখন সে প্রেমের সঙ্গে নাম স্মরণ করে তখন সে ভিতরে দয়া এবং বিপদ থেকে কি হয় উদ্ধার হয়। এবারে উজ্জয়িনী সৎসঙ্গে মরা নিয়ে যাচ্ছিল, তো হঠাৎ সেই গাড়ি নদীতে পড়ে যায় এবং সে প্রেমের সঙ্গে স্মরণ করে এবং তখন কি হয় না, সে উদ্ধার। তো স্মরণ এমন জিনিস, স্মরণ মানে কি সমর্পণ, অর্থাৎ তাকে ডাকা যে তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে দয়া করো। তো সেই কথাই শাস্ত্র বলছে কি যে হর জায়গা প্রভু হ্যায়, সব জায়গায় প্রভু আছে। তো একবার গুরু নানক সাহেবের কথা, একবার গুরু নানক সাহেব মক্কায় গেছিলেন কাবা দর্শন করতে। সেই সময় হাঁটতে হাঁটতে তো যখন গেছেন, তো সেখানে যখন বিশ্রাম নিচ্ছেন শুয়ে এক জায়গায়, তো কিছু মৌলভী সাহেব বিভিন্ন সেই সময়কার তাদের ধর্ম যারা অনুপ্রাণ তারা এসে বলছেন এইদিকে পা করেন না। বলো কেন? না এইদিকে দূরে আমাদের কাবা আছে। আচ্ছা তিনি তো আচ্ছা প্রভু ওইদিকে আছেন? বলে হ্যাঁ। বলে তারা আপনি একটা কাজ করুন। বলে কি কাজ? যেদিকে প্রভু নেই, যেদিকে প্রভু নেই সেদিকে আমার পাটা করবে। তখন তাদের মনে হলো কি কোন দিকে তাহলে পাবো? সর্বত্র বিরাজমান প্রভু কোন দিকে নেই যেদিকে আমি পাটা করতে পারি। তো ঈশ্বর বা প্রভু খোদা ভগবান গড যে নামে আপনি ডাকুন না কেন তিনি সর্বত্র বিরাজমান। সেই জন্য শাস্ত্রে বলছে ঘট ঘট মে গোবিন্দ হ্যায়, घट घट में गोविंद है, संग रहे हर श्वास, कस्तूरी मृग में बसे, सुनते धुने घास। घट घट में गोविंद है, अर्थात प्रत्येक মানুষের শরীরে গোবিন্দ অর্থাৎ ঈশ্বর অর্থাৎ প্রভু আছে। संग रहे हर श्वास, প্রত্যেক শ্বাসের সঙ্গে তিনি জানান দিচ্ছেন আমি তোর সঙ্গে আছি। যেদিন জানান দেবেন না, যে ক্ষণে যে সময়ে প্রভু জানান দেবেন না আমি তোর সঙ্গে আছি, সেই সময় হচ্ছে আপনার মৃত্যুক্ষণ।
তখন আপনাকে বলবে মরা। মরা তাকেই বলে যার শরীরে প্রভুর জানান দেয় না যে আমি আছি, অর্থাৎ যার শরীরে, তাকেই তো মরা বলে। তাকেই তো মরা বলে, অর্থাৎ যে শরীর থেকে রাম বেরিয়ে যায়। রাম মানে ঈশ্বর, প্রভু, পরমাত্মা, চেতন শক্তি। যে হয় তখন সেই শব্দকে আপনি উল্টিয়ে দেন। যে শরীর থেকে রাম বেরিয়ে গেল, তখন রামকে আপনি উল্টিয়ে দেন, আপনি কি হয়ে গেলেন? না মরা হয়ে গেলেন। অর্থাৎ শরীরের মধ্যে চেতন শক্তি নেই, প্রভুর শক্তি নেই, প্রভুর কোন আর সেই মানে লাইট প্রকাশ কিচ্ছু নেই বলে শরীর মাটিতে পড়ে আছে। এই শরীরকে বলছেন মরা। সঙ্গে রহে আর শ্বাস, প্রত্যেক শ্বাসের সঙ্গে তিনি সঙ্গে আছেন। যেদিন সঙ্গ ছেড়ে দেবে সেদিন আপনার নতুন নাম হবে কি? ওরা কি নিয়ে চললো? না মরা নিয়ে চললো। তো সেই জন্য বলছে কস্তুরী মেঘে মে বসে শুনতে ধুদে ঘাস। অর্থাৎ প্রভু আমাদের অঙ্গেই আছে, শরীরেই আছে, কিন্তু আমরা চিন্তা করি না কি করে প্রভুকে দর্শন করব। আমরা ছুটে বেড়াই বিভিন্ন জায়গায়, এখানে কোথায় দর্শন হবে, ওখানে কোথায় দর্শন হবে, কিন্তু আপনার শরীরেই তিনি বসে আছেন। সেই দর্শনটি আপনাকে আমাকে জানতে হবে। কি রকম? যেমন হরিণের কস্তুরী, হরিণের নাভিতে কস্তুরী থাকে, এত সুগন্ধ, পুরো জঙ্গলে সেন্ট যায়। হরিণ জঙ্গলকে ঘাসের মধ্যে শুনতে শুনতে যায় কোথা থেকে সেন্ট আসছে, কোথা থেকে গন্ধ আসছে, কিন্তু সে জানে না তার নাভি থেকে সুগন্ধ আসছে। দর্শন পাবো কোথায়? প্রভুর দর্শন পাবো, কিন্তু অ্যান্টেনা তার আপনার শরীরের মধ্যে আছে, এখান থেকে কথা বলা যায়। प्रभु को दर्शन अगर कर सकते हो तो इस शरीर से कर सकते हो, प्रभु से बात अगर कर सकते हो तो इस शरीर से कर सकते हो, प्रभु से मेल मिलाप कर सकते हो तो इस शरीर से कर सकते हो। अर्थात প্রভুর সঙ্গে যদি তুমি কথা বলতে চাও তো শরীর থেকেই কথা বলতে পারবে। প্রভুর যদি দর্শন করতে চাও এই শরীর থেকেই দর্শন করতে পারবে। আর প্রভুর যদি অনুভব করতে চাও তো শরীর থেকেই অনুভব করবে। সেই জন্য এই শরীরকে বলা হয় মহামূল্যবান। এই শরীরকে বলা হয় কি? হীরা। হীরা জैसा जन्म गवाया, हीरा जैसा जन्म गवाया। অর্থাৎ হীরার সমান জনম তোমাকে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মানুষের শরীরটা তোমাকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি করি? হীরার সমান এই মূল্যবান শরীরটাকে ধীরে 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 কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, মান, সম্মান, প্রতিপত্তি, বংশ মর্যাদা এইসবের মধ্যে মেতে গিয়ে এই হীরার মতো শরীরটাকে আমরা ধীরে 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 তিলে 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 শেষের দিকে নিয়ে যাচ্ছি। শেষের দিকে নিয়ে যাচ্ছি, নষ্ট করে ফেলেছি অর্ধেকের বেশি সময়। কত সময় আর বাকি আছে আমরা কেউ জানি না। তো সেই জন্য বলছে মান মেরা कहना, मान मेरा कहना नहीं तो पछताओगे, माटी का खिलौना माटी में मिल जाएगा। অর্থাৎ আমার কথা শোনো। কে বলছেন? প্রভু বলছেন, ঈশ্বর বলছেন, সদ্গুরু বলছেন मान मेरा कहना नहीं तो पछताएगा, माटी का खिलौना माटी में मिल जाएगा। অর্থাৎ কথা শোনো, নালে একদিন যখন ডাক আসবে, শেষের দিন আসবে, তোমাকে সংসার ছেড়ে যেতে হবে, আর তখন তুমি পস্তাবে কি মাটির এই খেলনা নিয়ে প্রভাব প্রতিপত্তি করেছো, আর এই মাটি কা খিলৌনা, এই মাটির খেলনা আবার মাটির সঙ্গেই মিশে যাবে। তখন তোমার আফসোস হবে সারা জীবন আমার এই মহামূল্যবান শরীরটা পেয়েছিলাম। শরীরটা, মানুষের জন্মটা কিসের জন্য? না মানুষের জন্মটা খালি একটা কাজের জন্য। সে কাজ হচ্ছে কি? না সে কাজ হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। বাকি তো খেলা, বাকি তো খালি পুতুল খেলা। শুধু খেলা নয়, পুতুল খেলা। বাচ্চা মেয়েরা, বাচ্চা ছেলেরা কম খেলে, বাচ্চা মেয়েরা পুতুল কদিন খেলে জানেন? যতদিন জ্ঞান হয় না, যতদিন জ্ঞান হয় না ততদিন পুতুলকে বলে এটা আমার স্বামী, এটা আমার বর, এটা আমার অমুক, এটা আমার তমুক। কতদিন? যতদিন জ্ঞান হয় না। আর যেদিন জ্ঞান হয়ে যায়, সেদিন যখন আসল স্বামীর ঘর সে যায়,
সেদিন থেকে কি আর সে পুতুল খেলে না, স্বামীর ঘর করে আসল খেলা খেলে। ঠিক তেমনি এই সংসারের মধ্যে পুতুল খেলা আমরা খেলে যাচ্ছি, কিন্তু যেদিন সদ্গুরুর কৃপায়, প্রভুর কৃপায়, তোমার ইষ্টের কৃপায় যেদিন তোমার মনের মধ্যে বিবেক জাগবে, আর যেদিন তুমি মনে করবে না এ স্বামী, এ সংসার, এ পুত্র, এ পরিবার, এদেরকে একদিন ছেড়ে যেতেই হবে, এদের সঙ্গে চিরদিন আমি থাকতে পারবো না, তাহলে কোন স্বামী আমার আপন, যেখানে গেলে তাকে আর কোনোদিন ছেড়ে পৃথিবীতে আসতে হবে না? সে হচ্ছে জগৎ স্বামী, সে হচ্ছে তোমার সদ্গুরু, সে হচ্ছে পরম পিতা পরমাত্মা। সদ্গুরু ধরে যখন পৃথিবীতে আসেন তখন কি না সেই তোমার আসল স্বামী, অর্থাৎ তার কাছে গেলে তোমাকে জীবনে আর পৃথিবীতে ফিরে আসতে হবে না। তখন কি হয় না, তখন জীবন কি হয়, তখন জীবন তোমার সার্থক হয়। সেই জন্য থেকে শুরু করে সব জায়গায় বারবার, যেমন এখন মহারাজজি বারবার ভারতবর্ষ তথা বিভিন্ন জায়গায়, এখন পাঞ্জাবে বোধহয় প্রোগ্রাম চলছে, সব জায়গায় সব প্রদেশে গিয়ে তিনি সৎসঙ্গ করছেন, নাম দিচ্ছেন, নামদান দিচ্ছেন, হরিকথা, গুরু কথা, সৎসঙ্গ। সম্ভব মানুষের কানে পরমাত্মার বার্তা পৌঁছানো যায়। যার কানে পৌঁছে যাবে একবার পরমাত্মার বার্তা, যার কানে নাম পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে কি হয়, সেই শরীর কি হয় না পরমাত্মার খাতাতে নাম লেখা হয়ে যায়। যেই শরীরটার নাম পরমাত্মার খাতায় চেপে গেল, এবার একে উদ্ধার এক জন্মে না হোক পরের জন্মে, নাহলে তার পরের জন্ম তাকে কি করতে হবে, উদ্ধার করতে হবে। এত বড় দয়া আপনার আমার অজান্তে সদ্গুরুরা কি করেন না, সদ্গুরুরা করে দেন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু একই কাজ করতেন। তিনিও গ্রামে গ্রামে গিয়ে কি বলতেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ, কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাঙি পাবে মোর সঙ্গ। অর্থাৎ গুরু উপদেশ, কৃষ্ণ উপদেশ যাই তুমি দেখো না কেন, ভজো না কেন, যখন উপদেশ দিতে যাবে বা তার নাম কাউরি কানে শোনাতে যাবে, কোন সময় যেন মনের মধ্যে অহংকারেও মনের মধ্যেও তোমার ঢুকে না যায় যে আমি গুরুর মতো কাজ করছি, গুরুগিরি করছি, ভয়ঙ্কর জিনিস। তাতে কি হবে না, তাতে তোমার সব শক্তি কি হবে, শেষ হবে। আর তুমি যদি গুরুর চরণে থেকে মনে করো আমি গুরুর দাস, গুরু আমাকে যেমন আদেশ দিয়েছেন, আমি প্রভুর দাসাদু দাস, প্রভু আমাকে যেমন আদেশ দিয়েছেন আমি সেই মতো নাম গ্রামে গ্রামে শোনাচ্ছি, তাহলে তোমার উদ্ধার কি না, তাহলে তোমার উদ্ধার সম্ভব। সেই জন্য অনেকে বলে যে আমি তো কৃষ্ণ ভজি, রাম ভজি, কালী ভজি, আবার গুরু ভজার কি দরকার। কিন্তু তাদের উদ্দেশ্যে বলি, আপনি যদি ভগবান কৃষ্ণ ভজেন, তাহলে তার মানে কি, আপনি কৃষ্ণের আদেশে চলাকে বলে কৃষ্ণ ভজা, রামের আদেশে চলাকে বলে রামকে ভজনা করা, রামের কথা চলা, চৈতন্য মহাপ্রভুর আদেশে চলাকে বলে চৈতন্য দেবের আদেশে চলা, সেই পরম বৈষ্ণব। বাইরে চিহ্নতে বৈষ্ণব হয় না, বাইরে চিহ্নতে সদ্গুরু শিষ্য হয় না, আদেশে যে চলে তাকে বলে পরম ভক্ত বা পরম বৈষ্ণব। তো সেই জন্য শাস্ত্রে উদ্ধবকে বলছেন ভগবান কৃষ্ণ উদ্ধবকে কি বলছেন দেখুন। অনেকে বলি না যে গুরু কেন, গুরু তো ভগবান কৃষ্ণের আচার্যং মাং বিজয়ান্ন বন্নেট কহিছে ন মত্ত বুদ্ধাস্বে সর্বদেবময় গুরু। অর্থাৎ বাংলা করলে হয়, হে উদ্ধব, গুরুদেবকে মৎস্বরূপ জানবে। হে উদ্ধব, গুরুদেবকে মনে করবে আমি, তাকে মানুষ ভাবে যেন না। গুরু কো মানুষ মত জানো, গুরু কো তুম মানুষ মত জানো, वो है
सतपुरुष ही जान, वो है सतपुरुष ही जान। সৎপুরুষ তার শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে সদ্গুরু রূপে পৃথিবীতে যাকে পাঠান তাকে সদ্গুরু রূপে আমরা সবাই কি করি করি। তো আপনার শাস্ত্র ভাগবত সেখানেও একই কথা বলছেন যে হে উদ্ধব, গুরুদেবকে মত স্বরূপ জানবে, গুরুকে আমার স্বরূপ হিসাবে তুমি জানবে, গুরুকে সাধারণ মনুষ্য বুদ্ধি করে তার আজ্ঞা পালন করবে এবং মনে করবে যে গুরু সর্বদেবময়, অর্থাৎ তুমি আমার আজ্ঞা মনে করে গুরুর আজ্ঞা পালন করবে। আর এটাও তুমি জানবে গুরু সর্বদেবময়, অর্থাৎ গুরুর মধ্যে সমস্ত নিবাস, সমস্ত দেবী দেবতার পূর্ণ যা কিছু তুমি পেতে চাও তুমি গুরুর চরণে গেলে সেখান থেকেই সবকিছু পাবে। তো সেই জন্য ভগবান কৃষ্ণ গুরুকে মনে করো যে আমি, এবং তার কাছে তুমি কি নাও, তার কাছে জ্ঞান নাও। কি জ্ঞান নেবে? তত্ত্ব জ্ঞান, পার্থিব জ্ঞান নয় যে কি করে সংসার করতে হবে, কি করে সংসার চালাতে হবে, না, পার্থিব জ্ঞান না, তত্ত্ব জ্ঞান। তো সেই বলছে কি তৎ বিদ্ধি প্রণিপাতেন, তৎ বিদ্ধি প্রণিপাতেন, অর্থাৎ সদ্গুরুর চরণে গিয়ে তুমি তত্ত্ব জ্ঞান শিক্ষা নেবার চেষ্টা করো। কে বলছেন? ভগবান কৃষ্ণ বলছেন যে শুধু আমার কাছে এসে তত্ত্ব জ্ঞান পাবে না, তুমি যাও সদ্গুরুর কাছে যাও, তার কাছে তত্ত্ব জ্ঞান তুমি নাও, আর কি তার সেবা করো, আর বিনয় সহকারে তাকে প্রশ্ন করে তার কাছ থেকে জ্ঞান লাভ করো। তুমি সদ্গুরুর কাছে গিয়ে তো যাও, সেখানে গিয়ে বলো যে প্রভু ঈশ্বর দর্শন কি করে সম্ভব, প্রভু কৃষ্ণ দর্শন কি করে সম্ভব, প্রভু রামের দর্শন কি করে সম্ভব, তুমি আমাকে বলে দাও। কে বলে দেবে? না, সদ্গুরু বলে দেবে, সদ্গুরু বলে দেবে। কেননা গুরুর দয়া, গুরুর কৃপা ছাড়া কিচ্ছু হওয়া সম্ভব না। কোনদিন যদি উজ্জয়নে যান আশ্রমে, তার একটু দূরে, কিছু দূরে গিয়ে সন্দীপন মুনির আশ্রম আছে। সন্দীপন মুনি কে? তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণের গুরুদেব। তো সেই আশ্রমে যদি যান, সব কিছু চিত্রের মাধ্যমে বোঝানো আছে যে গুরু করা কতটা জরুরি, আর গুরু করলে কৃষ্ণ কৃপা পাওয়া কতটা সহজ এবং সুলভ। কেননা গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে, চৈতন্য মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃততে, গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। অর্থাৎ তুমি যদি কৃষ্ণ কৃপা পেতে চাও, পরম বৈষ্ণব হতে চাও, তাহলে গুরু রূপে কৃষ্ণ তোমাকে কি করবেন? কৃপা করবেন। তার জন্য দরকার কি? প্রণিপাতেন পরিপ্রশ্নে, অর্থাৎ গুরুর চরণে প্রণিপাত করো, গুরুর চরণে মাথা ঠেকাও। এটা কোনো গুরুর প্রচার নয়, এটা শাস্ত্রের বাস্তব কথা আপনাকে জানানো। এটা কোনো সময় ভাববেন না যে এরা এসেছে প্রচার করছে সংখ্যা বাড়াবার জন্য, না, আসল তত্ত্ব আপনাকে জানানো হচ্ছে সদ্গুরুদের কাজ। কেননা সদ্গুরুর দরবারে কোনো পয়সা লাগে না, কোনো টাকা লাগে না, কোনো দান লাগে না, কোনো দক্ষিণা লাগে না। তো যেখানে পয়সা লাগে না, যেখানে দান লাগে না, যেখানে নিজের পয়সা পেট্রোল খরচা করে মানুষজন আসে, ভান্ডারা করে চলে যায়, সেখানে কোনো স্বার্থও থাকে না। তো শাস্ত্র এই জন্যই বলছে, সব শাস্ত্র একই কথা বলছে। সেই জন্য ভগবান কৃষ্ণের এক জায়গায় বা শাস্ত্রের এক জায়গায় বলছে, কেননা গুরুর কথা বলতে গেলে মহাপ্রভুর কথা বারবার আসে। কেন আসে? কেন মহাপ্রভু যখন পণ্ডিত ছিলেন, তিনি বড় পণ্ডিত ছিলেন। এখনকার দিনে যেমন কলেজের প্রফেসর, বিশ্বভারতীর প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, সেই রকম লেভেলের প্রফেসর ছিলেন কে? চৈতন্য মহাপ্রভু। তখন তার নাম নিমাই। তখন তাকে বলতো কি না, দাম্ভিক পণ্ডিত। কাশী থেকে বড় পণ্ডিত এলো, সব থেকে বড় পণ্ডিত। শুনেছে যে পশ্চিম বাংলায় নবদ্বীপে এক পণ্ডিত আছে, তো কাশীর পণ্ডিত নাম করা পণ্ডিত চিরদিনেরই। তো বললে হারাতে হবে,
তো তিনি কাশী থেকে চলে এলেন নবদ্বীপে। দিয়ে চৈতন্য মহাপ্রভু তখন নামও হয়নি, নিমাই পণ্ডিত। তো নিমাই পণ্ডিতকে বললেন আসুন তর্কে আসুন। এই তর্কে কাশীর সব থেকে বড় পণ্ডিত কি হলো না, হেরে গেল। কিন্তু তারপরে যখন সেই নিমাই পণ্ডিত যখন কেশব ভারতীর কাছে কাটোয়াতে যখন সেই ঘাট আজও আছে, সেখানে যখন নামদান বা দীক্ষা নিয়ে যখন গঙ্গা স্নান করে গঙ্গা পার করে আবার আসছেন এপারে, ঘরে ঢুকছেন, ওপরে হাত তুলে কাঁদতে কাঁদতে ঢুকছে। তো মা বলছে কি রে, এ দশা কি করে হলো, এ কাঁদতে কাঁদতে কেন ঢুকছিস? বলে এখনই ছিল এখনই নাই। মানে ইষ্টের অর্থাৎ কৃষ্ণের দর্শন হচ্ছে, আবার খানিক পরে দর্শন চলে যাচ্ছে, চোখ দিয়ে অজস্রে কি জ্বলছে, অশ্রু জ্বলছে। তাই গুরু মহারাজ বললেন, অর্থাৎ তখন কি চৈতন্য মহাপ্রভু জীবন্ত বেঁচে আছেন, তখন বলছেন কি এই কৃষ্ণের দর্শন করছিলাম আর না। তাই গুরু মহারাজ বললেন সে একই কথা, কি जीते जी प्रभु का दर्शन कर लो बच्चा। অর্থাৎ শোনো বাবা, জীবন্ত অবস্থাতেই প্রভুর দর্শন করো। मरने के बाद कोई चिट्ठी पत्री नहीं आता है कि हम स्वर्ग लोक में है कि नरक लोक में है कि बैकुंठ में है। মৃত্যুর পরে কেউ চিঠি লিখে জানাবে না যে তোরা কাঁদিস না, চিন্তা করিস না, আমি স্বর্গে আছি না, কোন জায়গায় আছি না, নরকে আছি না, বৈকুণ্ঠে আছি। গ্রামে তো এত লোক মারা গেছে, কোনোদিন চিঠি এসেছে? বা এখন তো মোবাইল হয়েছে, কেউ মারা যাওয়ার পরে চিতা থেকে আসার পরে ভোরবেলায় মোবাইলে কেউ ফোন করে বলেছে নাকি যে কাঁদিস না রে, আমি ঠিক স্বর্গে পৌঁছে গেছি? বলে না। এই জন্যই বলে না, বলবার মতো অবস্থা তার নাই। আপনি জানেন না সে কোন জায়গায় পড়ে আছে, তার আত্মা কত যন্ত্রণা পেয়েছে বা কি পেয়েছে কি না পেয়েছে আপনি জানেন না। সেই জন্য গুরু মহারাজ বলছেন जीते जी प्रभु का दर्शन कर लो। মহারাজও একই কথা বলছেন, এবারও সৎসঙ্গে বললেন যে জীবন্ত অবস্থাতেই প্রভুর দর্শন করলো। অর্থাৎ কি, তাহলে তোমার গ্যারেন্টি, তুমি বুঝতে পারবে যে এই শরীর বেঁচে থাকতে থাকতেই প্রভুর অনুভব পাওয়া যায়, প্রভুর দর্শন করা যায়, তাকে দেখা যায়। তাবিজ কবজের গল্প নয়। তো সেই জন্য ঈশ্বরের কৃপা লেশ নাহিকো তোমাতে, অতএব ঈশ্বর তত্ত্ব না পারো জানিতে, তোমারও নাহিকো দোষ শাস্ত্রে কয়ে, পণ্ডিত তাদ ঈশ্বর তত্ত্ব জ্ঞান কহু নহে। অর্থাৎ কি না, অনেক জায়গায় হয়তো আপনাকে বললো যে আজকে সৎসঙ্গ আছে, আপনি চলুন। রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, গীতা পড়েছি, ভাগবত পড়েছি, আমার সৎসঙ্গ শোনার দরকার নাই, আমি যাব না। কি শুনবো, আমি যাব না। হয়তো আপনি বললেন না, মনে মনে চিন্তা করলেন, গে কি হবে, আমার যাবো, আমি তো সব শাস্ত্র পড়ে ফেলেছি। কিন্তু মহাপ্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু বলছেন না, এই অহংকার তোমার যদি থাকে তাহলে তোমার ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। কি রকম জানেন, একটা কলসি কুজো, সে কলসির ওপরে, কলসি যদি থাকে, বড় হাঁড়ি থাকে মাটির, গ্রীষ্মকালে অনেকে জল রাখে ঠান্ডার জন্য, তো মাটির হাঁড়ির ওপরে কি চাপানো থাকে, সরা অর্থাৎ ঢাকনা। আর গ্লাসটা কোথায় থাকে, নিচে নামানো থাকে। এক কলসি জল যখন ধীরে ধীরে শেষ হয়ে যায়, ওই গ্লাস কতবার জল খায়, যতবার কেউ জল খাচ্ছে, অর্থাৎ গ্লাসে ঢেলেই খাচ্ছে, গ্লাসে খাচ্ছে। গ্লাস কোথায় আছে, নিচে আছে, পায়ের তলাতে। আর সরা কোথায় আছে, সরা আছে কলসির মাথাতে। কলসি শেষ হয়ে গেল, কিন্তু সরার উপরে এক ফোঁটা জলও পড়ল না। সেই জন্য বলছে তোমার আগে এত কথার নাহি প্রয়োজন, তোমার আগে এত কথার নাহি প্রয়োজন। ঊষর ভূমিতে যেন বীজের রোপণ, তোমার উপরে তার কৃপা যবে হবে, এসব সিদ্ধান্ত তুমিও কহিবে। অর্থাৎ যে যতক্ষণ তোমার অহংকার আছে ততক্ষণ তুমি ঈশ্বর চিন্তা, হরি চিন্তা, গুরু চিন্তা, সৎসঙ্গে আসতে পারবে না, আসতে চাইবে না। কিরকম জানো, ঊষর ভূমিতে যেন বীজের রোপণ, অর্থাৎ ডাঙা জমিতে চাষ না করে বীজ ছিটিয়ে চলে এলে, বলে শীতকালে যাব ধান হবে, ধান কাটবো, হবে কিচ্ছু হবে না, ঘাস হয়েই থাকবে। ঊষর ভূমিতে যেন বীজের রোপণ, তাহলে কি হবে,
তাহলে আমার হৃদয়ে প্রভুর জন্য আকুলতা কখন আসবে? তোমার উপরে তার কৃপা যবে হবে, এসব সিদ্ধান্ত তুমিও করিবে। অর্থাৎ এখন যারা বলছে ওরে জয় গুরুদেব নাম করো, জাগানো নাম তোমার ভালো হবে, ধ্বনি দিচ্ছে, এটা তখন আপনার উপরে প্রভুর কৃপা হবে। তোমার উপরে যখন কৃপা হবে, অর্থাৎ তোমার উপরে যখন প্রভুর কৃপা হবে, তখন তুমিও কৃপা পাওয়ার পরে তুমিও অন্য কাউকে বলবে, না রে, বর্তমান সময়ে জাগানো নাম জয় গুরুদেব নাম, এই নামের শক্তি আছে, এসব সিদ্ধান্ত তুমিও কহিবে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যখন গ্রামে গ্রামে বলতেন, ওরে একবার হরি বল, একবার হরি বল, মানুষ বলতে, তুমি যাও তো, তুমি পাগল হয়ে গেছো, সব সময় হরি হরি করো, কেউ কথা শুনতো না। এখন যেমন 24 প্রহর অষ্টপ্রহর হচ্ছে, জীবিত ছিলেন তখন কোন গ্রামে 24 প্রহর অষ্টপ্রহর হতো না, অথচ সেই সময়কার দাম্ভিক পণ্ডিতরা তাকে নানা রকমের কটু কথা শোনাত। কিন্তু যখন শরীর ছেড়ে তিনি চলে গেলেন, আজ তাকে দেখার জন্য, পাবার জন্য কি করছে, মানুষ কেঁদে বেড়াচ্ছে। কিন্তু আজ আর কাঁদলে কি হবে? তব তক তো চিড়িয়া চুপ গেই ক্ষেত। অর্থাৎ কি না, জমিতে অনেকে যারা এখানে চাষা আছেন, যারা চাষ করেন, চাষি ভালো, তারা জানেন বর্ষার সময় বিচনকে, ধানকে ছিটিয়ে দিয়ে চলে আসতে হয়, কিন্তু বিচারা করার জন্য আবার মাঠের আলে পাহারা দিতে হয়, যে পাখিতে যেন সে বিচনগুলো খেয়ে না নেয়। আপনি ধানকে ছিটিয়ে 16 দিন পরে গিয়ে বলবেন বিচন তুলে নিয়ে ধান পুঁতবো, গিয়ে দেবেন কিছুই নয়, মানে চিড়িয়া চুপকে ক্ষেত, পাখিতে ধান খেয়ে চলে গেছে। ঠিক তেমনি একই ভাবে যতক্ষণ আমাদের শক্তি আছে, যতক্ষণ আমরা চলতে ফিরতে পারছি, যতক্ষণ বসতে পারছি, এই শরীরে শক্তি থাকতে থাকতে, ক্ষমতা থাকতে থাকতে নাম করব। অনেকে বলে বুড়ো বয়সে করব। আরে বুড়ো বয়সে 15 মিনিট একসঙ্গে বসতে পারবেন না, এক সস্ত চোখ ঝাপসা হয়ে যাবে, সেখানে ফটো আছে না কার ফটো আছে বুঝতেই পারবে না। বলো কার ফটো, পাশের লোককে জিজ্ঞাসা করো, চোখ দেখতে পাবে না, ঝাপসা হবে। আর এক সস্ত বসতে পারবেন না, কোমর কটকট করবে, বাবা এবার আমাকে তুলে নিয়ে এখানে দেয়ালে ঠেস দিয়ে দে, আমি আর বসে থাকতে পারছি না। তো চোখে দেখতে পেছেন না, তার জন্য মনে অস্বস্তি হবে, আর তারপরে তো আরো বিড়ম্বনা যে কানে ভালো শুনতে পাবেন না। আরে কি নাম শোনাচ্ছে, নাও শোনো, এবার কি নাম শোনাচ্ছে, অর্থাৎ কানে কি নাম ঢুকছে সেটাও বুঝতে পারছে না। তো সেই জন্য বলছেন গুরু মহারাজ, কি বলছেন না, যৌবন থাকতে থাকতে ঈশ্বর প্রাপ্তি করো, ঈশ্বরের রাস্তাতে ধরো। চৈতন্য মহাপ্রভু যৌবন থাকতে থাকতে প্রভু প্রাপ্তি করেছিলেন। স্বামী বিবেকানন্দ যৌবন থাকতে থাকতে প্রভু প্রাপ্তি করেছিলেন। মীরাবাই যৌবন থাকতে থাকতে প্রভু প্রাপ্তি করেছিলেন। গুরু নানক সাহেব যৌবন থাকতে থাকতে প্রভু প্রাপ্তি করেছিলেন। বাবা জয় গুরুদেব মাত্র 21 বছর থেকে 22 বছর বয়সে ঈশ্বর প্রাপ্তি করে নিয়েছিলেন, ডাইরেক্ট দর্শন করে নিয়েছিলেন। বর্তমানের মহারাজজি তিনিও গুরুদেবের কাছে থেকে তারপরে যৌবনে থাকতে থাকতে প্রভু প্রাপ্তির রাস্তা সকলকে শুনিয়েছেন বা শোনাচ্ছেন। অর্থাৎ যৌবনেই হবে বার্ধক্যের বারাণসী, অর্থাৎ বয়সকালের স্থান বারাণসীতে, না কবে আমাকে চিতায় তুলবে সেই চিন্তা হবে। তো শরীরের শক্তি থাকতে থাকতে, যৌবন থাকতে থাকতে তুমি কি করো না, তুমি ঈশ্বর প্রাপ্তি, প্রভু প্রাপ্তির রাস্তা তুমি কি করো না, খোঁজ করো। সেই জন্য গুরু মহারাজ বাবা জয় গুরুদেব বার সমস্ত সদ্গুরুরা বার একই কথা বলছে, যে ঈশ্বর প্রাপ্তি যদি করতে চায়, প্রভু প্রাপ্তি যদি করতে চাও, তাহলে এসো, সময় থাকতে থাকতে তুমি কি করো, প্রভু প্রাপ্তি করো, ঈশ্বর প্রাপ্তি করো। না হলে কি হবে না, বহু জন্মের এই যে মানুষের জীবন আমরা পেলাম, এই জীবন বৃথায় আমাদের চলে যাবে, জীবনে কোনো লাভ হবে না। আপনি বললেন কেন, আমার তো গাড়ি আছে, ঘোড়া আছে, বাড়ি আছে, সংসার আছে, সবকিছু আছে, আছে তো ঠিকই, কিন্তু যাওয়ার সময় একান্ত পশু পাখিরও হয়, পশু পাখিও বাসা তৈরি করে,
ইঁদুরও মাটিতে গর্ত করে তার থাকার জায়গা করে, শিয়ালও আলে খাল করে তার থাকার জায়গা করে। তাহলে আমার আপনার মধ্যে তফাৎটা কোন জায়গায়? তফাৎটা একই জায়গায়, একটা খালি জায়গায় তফাৎ। আপনার মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে বিবেক তত্ত্ব আছে, আর পশু পাখি জীবজন্তুর মধ্যে বিবেক তত্ত্ব নাই। আর যেখানে বিবেক তত্ত্ব আছে সেই শরীর দিয়ে প্রভু প্রাপ্তি সম্ভব, কেননা বাকি সব ভোগজনী। কোন পশু যদি কোনো পশুকে খায় মারে তাহলে তার পাপ লাগবে না, কারণ তার জনিটাই ভোগজনী। কোন পাখি যদি কোনো ছোট বড় মাছ যদি ছোট মাছকে গিলে খেয়ে নেয় তার পাপ লাগবে না, তার জনিটাই ভোগজনী। কিন্তু আপনার আমার জনি, মানুষের যে জনি, মানুষের যে জন্ম জনি নয়, এই জনিটা হচ্ছে প্রভু প্রাপ্তির জনি। এখানে পাপ করলে পাপ লাগবে, তার ফল আপনাকে ভোগ করতে হবে। সেই জন্য শাস্ত্র বলছে ভাগ্য সমর্জিতেন সৎসঙ্গমং চ লভতে পুরুষোজ্জদ্বৈ অজ্ঞান হেতু কৃত মদান্ধকার নাশং বিধায় হিতদায়তে বিবেক। ভাগবত, নারদ বলছেন ভাগবতে, কি বলছেন সেখানে তিনি বলছেন, বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের জন্ম হয়। বহু জন্মের পুণ্যের উদয় হয়েছে বলে আজকে আমরা সবাই এই মানুষের জন্ম পেয়েছি। সে আপনি যত পাপই করুন আর যাই করুন, যাই করবেন করুন, পুণ্য ছিল বলে মানুষের জন্ম পেয়েছেন। আর কি না, মানুষের জন্ম পাওয়ার পরে আরো কিছু পুণ্য আপনার ভালো ছিল বলে কি সৎসঙ্গ চলবতে, অর্থাৎ আপনি সৎসঙ্গ পাচ্ছেন। এক তো জন্ম জন্মান্তরের পুণ্য ছিল বলে মানুষ জন্ম, আর তার থেকেও কিছু বেশি পুণ্য আপনার ছিল বলে আপনি কি পাচ্ছেন? সৎসঙ্গ পাচ্ছেন। কে বলছে? ভাগবত বলছে সৎসঙ্গ চলতে পুরুষোজ্জদ্বৈ। অর্থাৎ সেই জন্য বলছে কি করে, অজ্ঞান হেতু কৃত মোহ মদান্ধকার নাশং বিদায় হিতদয়তে বিবেক। আর এই সৎসঙ্গ কি করে? সৎসঙ্গ মনের ময়লাকে পরিষ্কার করে মদরূপী অহংকারকে সরিয়ে দিয়ে সে কি করে না বিবেক জাগিয়ে দেয়, ভিতরে বিবেক জাগিয়ে দেয়। দংশন শুরু হয়, সাপ যেমন দংশন করে, আর বিবেক যখন জেগে যায়, বিবেক তখন ভিতরে আমরা দংশন শুরু হয়ে যাবে। কার না বিবেকের। এই কাজটা ভালো করলি, ওর জমিটা নিয়ে নিলি, ঠিক করলি, পাশের বাড়ির লোকের সঙ্গে এমন তো কিছু অন্যায় করেনি, ওর পাশে ট্রেনটাকে চালিয়ে দিলি, ঠিক করলি, অমুকটা বয়স্ক লোক, ওকে একটা কটু কথা বললি, ঠিক করলি। কে করে দংশন করে? কে না বিবেক। আর বিবেক দংশন তখনই করবে যখন সৎসঙ্গ আপনার সুলভ হবে, সুলভ। অর্থাৎ যখন সৎসঙ্গে আসবেন, বসবেন, শুনবেন, একবারে কিচ্ছু করতে হবে, তবেই কি হবে? বিবেকের দংশন শুরু হবে। আর বিবেক তখন বললেন না, তাহলে এতদিন যে আমার সময় চলে গেল, 20 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, কাউরি 70 বছর, 80 বছর চলে গেল, না পেলাম সৎসঙ্গ, না ভালো করে হরিকথা শুনলাম, না ভালো করে ভাগবতের অর্থ বুঝলাম। গুরু মহারাজ বারবার বলতেন, মহারাজও বললেন, এবারে সৎসঙ্গে বলেছিলেন कि ना रामायण पढ़ने से समझना बड़ा मुश्किल है, गीता पढ़ने के बाद समझना मुश्किल है, भागवत पढ़ने के बाद समझना मुश्किल है। রিডিং পড়ার বোঝা দুটোর মধ্যে তফাৎ। সকাল সন্ধ্যে আমি গীতা পড়ি, সকাল সন্ধ্যে আমি রামায়ণ পড়ি, সকাল সন্ধ্যে মাঝে মাঝে আমি ভাগবত পড়ি, খুব ভালো, আপনি পড়ুন, কে বারণ করেছে আমাকে? লেকিন समझने का जरूरत, তার ভিতরে সার কি, তার ভিতরে নিচর কি, কি বলতে চাইছে সেটাকে বুঝতে হবে। কি রকম জানেন? শাস্ত্র ততক্ষণই ভালো যতক্ষণ আপনি বুঝে নেবেন, তারপর আর দরকার হয় না। কি রকম? একবার ঠাকুর রামকৃষ্ণের ভাগ্নে হৃদয় বলে, ঠাকুর তোমার কি বাড়ি থেকে? বলে হ্যাঁ। আচ্ছা
দিদি পর তো কি লিখেছে বাড়িতে, বলে আপনার মা লিখেছে যখন বাড়িতে আসবে 1 কেজি কাঁচা সন্দেশ নিয়ে এসো কড়া পাকে। ঠাকুর রামকৃষ্ণ বলছে মা বলেছে? বলে হ্যাঁ। বলে কোথায় লেখা আছে? বলে এই দেখো চিঠিতে লেখা আছে। বলে ঠিক আছে, তাহলে কাজ কর, চিঠিটা ওই খড়ের ইয়েতে বাতাতে গুজে রেখে দে। বলে এতক্ষণ তো মায়ের চিঠি বলে খুব সম্মান করে এলে পড়লে, আর এখন বলছো চালের পাতাতে গুজে রেখে দে। বলে কেন? বলে চিঠিটা বারে বারে পড়ে আমি কি করব? চিঠিটা তো লেখা আছে যা আমি বাড়ি যাব 1 কেজি মানে কাঁচা সন্দেশ 1 কেজি বাড়িতে নিয়ে যাবে, এই আর তো কিছু দরকার নেই। ঠিক তেমনি শাস্ত্র পড়ে শাস্ত্রের নিচড়কে আপনাকে বুঝতে হবে। পড়া ভালো, কিন্তু অনুভবটা আপনাকে বুঝতে হবে। সেটা বোঝাবে কে? সেইটা বোঝানোর জন্য সদ্গুরু কি বলছেন? জানকারী কি খোঁজ করো, জানকারী কি খোঁজ করো। অর্থাৎ যিনি জানেন, বুঝেছেন, জেনেছেন, প্রভুর সঙ্গে দেখা হয়, কথা হয়, তার খোঁজ করো। আরে যে জীবনে কলকাতা যায় না, তাকে যদি আপনি সঙ্গ করেন, চল তোর সঙ্গে কলকাতা যাই, আমি যাই না, তাহলে সেও প্যান্ডেলে নেমে যাবে, আমিও প্যান্ডেলে নেমে। আবার যে ডেলি প্যাসেঞ্জার করে কলকাতা যাওয়া আসা করে প্রায় দিন যায়, তাকে যদি বলেন আমি পার্ক সার্কাসে, বলো ঠিক আছে। এর মধ্যে একটা মজা আছে। কিরকম মজা জানেন? যদি অজানা লোকের সঙ্গে যান, তাহলে প্রত্যেক স্টেশনে জানলা দিকে তাকিয়ে দেখবেন, এটা কলকাতা না তো। প্রত্যেক তার সঙ্গে যদি যান, তাহলে তার পাশে বসে আপনি ঘুমাবেন। বলে ও তো সব জানে, যখন কলকাতা আসবে আমাকে বলবে চল এবার না। সেই জন্য বলছে জানকারী কি খোঁজ করে। যে জানে তার সঙ্গ করুন, তাহলে আপনার টেনশন কমে যাবে যে আমাকে প্রভু প্রাপ্তি করবে, এ আমাকে প্রভুর দরবারে নিয়ে যাবে, এ আমাকে সব জায়গায় নিয়ে যাবে। সেই জন্য বলছে জানকার কি খোঁজ কর। তো সেই জন্য শাস্ত্র বলছে কি? শাস্ত্র ওই জন্য বলছে শান্তে ভাষ্য ছিন্দন্তি জ্ঞানী নশ্চ মুক্তিভি। অর্থাৎ এটাও ভাগবত, এখানেও সে একই কথা বলছে। দেখো সব শাস্ত্র কিন্তু ঘুরে ফিরে সদ্গুরুর দিকে তীর দিয়ে যাচ্ছে। আপনি এতদিন ভাগবত ঠিক করে শোনেননি, বোঝেননি না, আপনি শুনতে চাননি, সেটা আপনার ব্যাপার। কিন্তু সেখানে শাস্ত্র একই কথা বলছে, তত দুঃসঙ্গ মোৎসিজ্য সৎসু সজ্জেদ বুদ্ধিমান শান্তে ভাষ্য ছিন্দন্তি মনোব্যাসঙ্গ মুক্তিবি। অর্থাৎ কি বলছে? যিনি বুদ্ধিমান, যিনি বুদ্ধিমান তিনি অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করেন। 4 তলা বাড়ি, 4টে গাড়ি, ছেলে অমুক, মেয়ে অমুক, ও খুব বুদ্ধিমান না, শাস্ত্র তাকে বুদ্ধিমান ভাবে না, ভাগবত তাকে বুদ্ধিমান ভাবে না। তাকে বুদ্ধিমান কে বলছে? ততদুঃসঙ্গ মুৎসিজ্য সৎসু সজ্জেদ বুদ্ধিমান। বুদ্ধিমান সেই যিনি অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করেন। এবার আপনি বলবেন ঠিক আছে, আমি তো সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করবো, আমার লাভ কি হবে? আমার মনে প্রশ্ন হতেই পারে, লাভটা কি? তার উত্তর দেওয়া আছে আপনার ভাগবতে। কি বলছে? শান্তে ভাষ্য ছিন্দন্তি মনোব্যাসঙ্গ মুক্তিভি। সন্ত কি করেন? এ ভাষ্য ছিন্ন কাটিয়ে আমাদেরকে মুক্তির রাস্তা ধরিয়ে দেয়, আমাদেরকে মুক্তি পেতে সহায়তা করে এবং শেষ পর্যন্ত পরম ধামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সন্ত সদ্গুরু। তাই যাক, আজকে অনেক টাইম হয়ে গেল, আর বেশি সময় নেব না। তো সেই জন্য সন্ত সদ্গুরুর আপনার বাড়ির পাশে সব থেকে দুর্গন্ধপূর্ণ ড্রেনের জল, অনেকে বলে বিভিন্ন জায়গায় সৎসঙ্গে যায়, অনেকে বলে মানে উদ্ধার হবে। আমি বললাম আমরা তখন বলতে হয় গুরুর আদেশে, গুরুর নির্দেশে, আচ্ছা একটা কাজ করুন তো, আপনার বাড়ির পাশে যেটা সব থেকে খারাপ ড্রেনের জল, সেই 1 ঘটি জল নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে আসুন। তারপরে আপনি বুঝতে পারবেন যে কোনটা ড্রেনের জল আর কোনটা সমুদ্রের জল। বলে না, তা তো বুঝতে পারবো আমরা। সন্তে ভাষ্য ছিন্দন্তি মনোব্যাসঙ্গ মুক্তিভি। সন্ত সদ্গুরুরা এই কাজই করেন। এতদিন না জেনে বা জেনে না জেনে যত বড়ই পাপ করে থাকুন না আপনি কেন, আপনার শরীর যত পাপেই ভর্তি থাকুন, একবার সন্তের স্মরণে যখন যাবেন, তার দৃষ্টি যখন আপনার পড়ে যাবে,
আপনার জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। एक बार जो दर्शन पाता है, एक बार जो पाता है, बस आपका ही हो जाता है। क्या गुप्त तुम्हारी प्रीति है धन्य तुम्हारे चरणों में। তো একবার যখন তার সামনে দাঁড়াবেন, তার দৃষ্টির সঙ্গে দৃষ্টি মিশবে, সদ্গুরুর দৃষ্টির সঙ্গে যখন আপনার দৃষ্টির মিলন হবে, যেমন মেয়েদের বিয়ের সময় যখন ঢাকা থাকে পানের পাতা নিয়ে, ছেলে দাঁড়িয়ে থাকে পাত্রের সামনে, কাপড় ঢেকে দেয়, পানের পাতা সরিয়ে দেয়, দৃষ্টির সঙ্গে দৃষ্টি যখন মিলন হয় তাকে কি বলে? শুভ দৃষ্টি। ঠিক তেমনি এই শরীরের মধ্যে যে আত্মা আছে, এই আত্মা যখন পরমাত্মার সামনে দাঁড়াবে, অর্থাৎ আপনি আত্মা আর পরমাত্মা স্বরূপ সদ্গুরুর সামনে যখন দাঁড়াবেন, তার দৃষ্টির সঙ্গে আপনার দৃষ্টি যখন মিল হবে, তখনই হবে কি? আত্মার সঙ্গে পরমাত্মার দৃষ্টির মিলন। আর তখনই জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে সাফ। এরপর আপনি শুরু করুন। কেউ বুঝতে পারবে না যে সমুদ্রে ওই নোংরা জলটা ঢুকে আছে, পড়ে আছে। তো যাক, পরবর্তীকালে সময় পেলে আরো বিস্তারিতভাবে সৎসঙ্গ হবে। আজকে অনেক দূর দূর থেকে সবাই এসেছে। অনুরোধ যে মানুষের জন্মের পেয়ে এই শরীরটাকে নষ্ট করবেন না। দ্বিতীয়বার আর 100% গ্যারেন্টি। গুরু মহারাজও বলতেন, মহারাজজিও বলছেন যে তুমি এমন কিছু পুণ্য পাবে। এই সৎসঙ্গ থেকে যাবেন, বাড়িতে গিয়ে এখানে ভোজন প্রসাদ খেলেন, বাড়িতে গিয়ে খাটে শুলেন বা ভালো জায়গায় শুলেন, বা গরম জল খেলেন বা ভালো কিছু খাবার খেলেন, সব কিছু করলেন, শুলেন, দরজা লাগিয়ে দিলেন, আরামে ঘুমালেন, কিন্তু এটা গ্যারেন্টি নেই যে শরীর ছেড়ে দেওয়ার পরে এইভাবেই মানুষের ঘরে জন্মাবেন। এই ঠান্ডার সময় শীতের রাতে দরজার পাশে যখন কুকুরটা কুঁই কুঁই করে চেঁচায়, চিৎকার করে, আপনি বলেন হ্যাঁ ঠা, আরে সে আপনাকে বিরক্ত করার জন্য চেঁচায়নি, সে ঠান্ডাতে কাঁপছে, কষ্ট হচ্ছে বলে চিৎকার করছে যে একটু গরম কিছু জায়গায় আমার শরীরটা সেঁকলে ভালো হতো, গরম কিছু জায়গায় শুলে ভালো হতো। এটা এরপরে আপনি চিন্তা করুন যে এই জন্মে যদি সেই রকম কোনো কাজ না করে ওই কুকুরের জনিতে যদি আবার, ছাগলের জনিতে যদি আবার, ভেড়ার জনিতে যদি আবার আমাদেরকে জন্মাতে হয়, কে খবর নেবে? কেউ খবর নেবে না, কেউ ভুলেও তাকাবে না, শীতের রাতে কেউ দরজা খুলবে না। তো সেই জন্য সাবধান, শোনো, এই মানুষের জন্ম পেয়েছো, এটাকে বৃথাতে আর নষ্ট করো না। তো জয় গুরুদেব নাম বর্তমান সময়ে জাগানো না। এই নাম পেয়ে সবাই অনেকেই উপকৃত হয়েছে, অনেকে হচ্ছে। তো এই নামের জন্য আপনাকে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, দান লাগবে না, দক্ষিণা লাগবে না। হৃদয়ের অন্তঃস্থল থেকে ভিতরে মনে মনে স্মরণ করতে পারেন জয় গুরু। 2-3 মাসের মধ্যে অনুভব করবেন যে এই নামের কত বড় শক্তি, এই নামের কত বড় প্রভাব। তো আজকে যারা বসে আছেন, এই ফটোর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে 3 বার জয় গুরুদেব বলুন। গুরুর দয়া হলে, প্রভুর কৃপা হলে এই বসে বসে অনুভব করবেন জয় গুরুদেব নামের কত বড় শক্তি, কত বড় ক্ষমতা। সবাই চোখ বন্ধ। জয় গুরুদেব। আওয়াজ এমন হবে, যতদূর আওয়াজ যাবে গ্রামের আবহাওয়া, গ্রামের পরিবেশ শীতল করবে, শান্তি করবে, পাপ কাটতে সাহায্য করবে। আর যত জোরে আপনি আওয়াজ করবেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে যত জোরে আপনি বলবেন, ভিতরে যে আবর্জনা নামের সঙ্গে বাইরে বেরোতে সহযোগিতা করবে। এটা বিজ্ঞান। তাই বলুন জয় গুরুদেব, জয় গুরুদেব। আবারও মহারাজের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে সাদর জয় গুরুদেব জানিয়ে আজকের এই গুরু চর্চা এখানেই বিরাম। জয় গুরুদেব।